আর পাশাপাশি দুজনে ওরা কিন্তু ম্যাচের যে চাইছে সেটা ধরার চেষ্টা করে। দ্য জজ ইনস্টিটিউট ওরা আমাদেরকে অনুদান দিয়ে সাহায্য করছে, আমাদের গোটা রিসার্চটা হেল্প করছে। তোমরা এইটা সম্বন্ধে তেমন কিছু জানো না, তাই তো? তা সেইটা জানানোর জন্যই আজকে প্রোগ্রাম। আজকে কত তারিখ জানো? একটু জোরে সবাই একসঙ্গে বলো তো। জুলাই। কি দিবস এটা? জোরে সবাই একসঙ্গে বলবো, আমরা শেখালাম তো। আজকে 25শে জুলাই। আজকে বিশ্ব জলে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস। আমরা আমাদের মতো ছোট ছোট বন্ধুদের জলে ডুবে মরতে দেব না। শিশু থাকলে বাড়িতে রাখবো না জল গামলা ও হাঁড়িতে, নামবো জলে টিউব নিয়ে আর ভয়কে দেখাবো পাঁচকলা। মনোযোগ দেব শিশুর প্রতি, রাখবো নজরে আদরে, দেব না চোখের আড়াল হতে, রাখবো আগড়ে সজোরে। 5 বছর হলেই সবার সাঁতার শেখা অবশ্যই দরকার। ওর হাতে পুরস্কার তুলে ড্রয়িং কম্পিটিশনে সেকেন্ড হয়েছে রিঙ্কি 7 বার। তো পুরস্কার তুলে দিচ্ছেন জিলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তৃষা ম্যাডাম। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, ভালো হয়েছে। টোটাল নামটা বলুন। তৃতীয় পুরস্কার কে পেয়েছে? দ্বিতীয় পুরস্কার পেয়েছেন দেবিকা লেক। ওটাই আমাদের লোক। হ্যাঁ, আপনারা গুগল সার্চ করলে পাবেন চাইল্ড ইন নিড ইনস্টিটিউট, যারা শুধুমাত্র মা ও শিশুদের নিয়ে কাজ করেছে এতকাল, 50 বছর পার। আমি জিগড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। আমাদের বিদ্যালয় বিভিন্নভাবেই পুরস্কৃত হয়েছে। তা আমাদের এই যে সিনি সংস্থা থেকে যে ওনারা আজকের প্রোগ্রামটা করছেন 25শে জুলাই বিশ্ব জলেডোবা প্রতিরোধ দিবসে, ওনারা বিভিন্ন রকম প্রোগ্রামের মাধ্যমে আজকের দিনটাকে উদযাপন করছেন। এটা আমরা ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে এতে করে ছেলেরাও সচেতন হচ্ছে বিভিন্ন বিষয়ে বলতে বিশেষ করে এই জলেডোবাকে কী করে প্রতিরোধ করা যায়, এতে ওরা অ্যাওয়ারনেসও ওদের বাড়ছে এবং বিভিন্ন কুইজ এবং ড্রয়িং কম্পিটিশান, এসে রাইটিং কম্পিটিশানের মাধ্যমে ওরা অ্যাওয়ারনেসটা করছে। এটা আমি খুব খুশি হয়েছি, এর জন্য ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনে আশা করব ওনারা এই ধরনের প্রোগ্রাম আমাদের স্কুলে রাখবেন এবং আমাদের স্কুলের বাচ্চাদের সচেতন করবেন। তার সাথে সাথে আমাদের চারপাশে যে অভিভাবক অভিভাবিকাবৃন্দ আছেন তাদেরও সচেতন করবেন। আমাদের বিদ্যালয়টা এমনি হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে প্রথম হয়েছে। আমাদের নির্মল বিদ্যালয়ে পুরস্কার পেয়েছি আমরা 2014-য়, আর 2019-এ আমরা পেয়েছি শিশু মিত্র পুরস্কার। তাই আমরাও চাই যে এইভাবে নানা রকম সংস্থা বা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি আমাদেরকে সাহায্য করবেন। আমরা তাদের সাহায্য নিয়ে তাদের হাত ধরেই আগামী দিনের আরও স্কুলটার উন্নতি করব।
এইভাবেই আমরা চলব। সকলকে ধন্যবাদ জানাই। এবং আপনি কত বছর আছেন স্কুলে? আমি স্কুলে আছি আজ 20 বছর। আমার 2004-এ আমার অ্যাপয়েন্টমেন্ট এবং 2023-এ আমি প্রধান শিক্ষিকা হয়েছি। হিসেবে 2023-এ জয়েন করেছি। কোন স্কুল? জিগড়া প্রাথমিক বিদ্যালয়ে জয়েন করেছি এবং প্রথম থেকে আমি এই স্কুলেই আছি 2004 সাল থেকে। ধন্যবাদ। আজকে বিশ্ব জলে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস। 25শে জুলাই আমরা সিনির পক্ষ থেকে চাইল্ড ইন নিড ইনস্টিটিউট, আমি গৌতম মণ্ডল প্রোগ্রাম সুপারভাইজার, হুগলিতে আমরা ছোট্ট একটা প্রয়াস, আমাদের চেষ্টা জলে ডোবা নিয়ে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা নিয়ে ভারতবর্ষের বুকে সিনি প্রথম কাজ শুরু করেছে। আমাদের লড়াইটা 2018 থেকে আমরা দ্য জর্জ ইনস্টিটিউট অস্ট্রেলিয়ার সহযোগিতায় আমরা জলে ডুবে শিশু মৃত্যুর কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখেছিলাম যে প্রতিদিন গড়ে 3টি করে বাচ্চা মারা যাচ্ছে সুন্দরবন থেকে শুধুমাত্র জলে ডুবে। এরপরেই আমাদের এটা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়। আমাদের অর্গানাইজেশন, আমাদের সিনির পক্ষ থেকে আমরা লড়াই শুরু করি। সমস্ত মিডিয়া কাভারেজ থেকে শুরু করে আমরা চাইল্ড পার্লামেন্টকে অ্যাক্টিভ করা থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের সঙ্গে কথা বলা, বিভিন্নভাবে মুভমেন্ট করা, শেষমেশ আজকে 2024-এ এসে আমরা গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে কাজ করার সুযোগ পেয়েছি। এবং আমাদের সুন্দরবনে বেশ কিছু অ্যাক্টিভিটি আমাদের চলে। সেখানে আমাদের এই প্রথম 22 তারিখ পুকুর বেশ সুইমিং পুল উদ্বোধন করে গেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থা এবং হুয়ের প্রতিনিধি, সঙ্গে আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে, হুয়ের পক্ষ থেকে প্রতিনিধিরা ছিলেন। আজকে আমাদের এই বিশ্ব জলে ডোবা প্রতিরোধ দিবসে আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে সচেতন হওয়ার জন্য, সতর্ক হওয়ার জন্য বাবা মা যদি বাড়িতে ছোটো বাচ্চা থাকে তাদেরকে একটু নজরে নজরে রাখা, বাড়ির চারপাশটা যদি খোলা থাকে একটু বেড়া দিয়ে ঘিরে দেওয়া, এবং ছোটদের মধ্যে আমরা অ্যাওয়ারনেস বাড়ানোর চেষ্টা করছি। আপনারা দেখলেন যে আজকে কুইজ কম্পিটিশান হলো, ড্রয়িং কম্পিটিশান হলো, এসে রাইটিং হয়েছে, র্যালি হয়েছে। এদের মধ্যে বাচ্চারা আজকে ওরা জানতে পেরেছে যে কেউ যদি জলে পড়ে যায় সেই ছোটো বাচ্চা ঝাঁপিয়ে জলে পড়ে তাকে সাহায্য করা নয়, তার দরকার প্রথমে চিৎকার করে হেল্পের জন্য আশেপাশের মানুষজনকে একত্র করা। কারণ কি হয়, অনেক সময় বাচ্চাকে তুলতে গিয়ে যে জল থেকে তুলছে সেও বিপদের মধ্যে পড়ে যায়, তার প্রাণটাও চলে যায়। আমরা একাধিক দুর্ঘটনা আমরা বিভিন্ন জায়গা থেকে প্রতিনিয়ত খবরের কাগজ খুললেই দেখতে পাই। তো সেই চেষ্টা আর কি। স্কুল, জিগড়া প্রাইমারি স্কুল টিচাররা প্রচণ্ড কোঅপারেট করে। আমি বারবার রিকোয়েস্ট করছি এই ধরনের একটি প্রোগ্রাম করা। তো আজকে সুযোগ হয়েছে ছোট্ট একটি প্রোগ্রাম হুগলিবাসীর জন্য উপহার দেওয়া, একটা বার্তা দেওয়া যে প্রত্যেকে অন্তত ছোটো বাচ্চা যাদের বাড়িতে আছে তারা একটু সচেতন হয়ে থাকা, একটু সতর্ক হয়ে থাকা, বাড়ির আশপাশটা খোলা থাকলে একটু বেড়া দিয়ে গিয়ে দেওয়া, বড় পাত্র থাকলে জল ভরে না রাখা। কারণ এই স্কুলের পাশেই একটি দুর্ঘটনা ঘটেছিল, পদ্ম গাছ চাষ করার যে গর্ত ছিল, গামলা জলে বাচ্চাটা পড়ে মারা গেছিল। তো সেই জন্য আমরা ছোট ছোট বাচ্চাদের দিয়ে ওই স্লোগান তৈরি করেছি যে বাড়িতে ছোট বাচ্চা থাকলে গামলাতে জল রাখবো না, বালতিতে জল রাখবো না, 5 বছর হলেই আমরা সাঁতার শিখবো। এইভাবে এই বার্তাগুলো আমরা প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি গৌতম, আমার সহকর্মী দেবতনু এবং সুমন দুজনে প্রচণ্ডভাবে এই কাজে প্রোঅ্যাক্টিভ বলতে পারি। ওরা দুজনেই দুর্দান্তভাবে প্রত্যেকটা কর্মকাণ্ড সঙ্গে জড়িয়ে রয়েছে। ওদের চোখ দিয়ে আমি হুগলিকে দেখছি। আশা করি আগামী দিনে এখানেও বেশ কিছু অ্যাক্টিভিটি করতে পারবো। আমি সুন্দরবন যে ধরনের অ্যাক্টিভিটি আমাদের চলছে, আমাদের কভার সেন্টার চলছে, আমাদের বিভিন্ন জেলাতে সিপিআর ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে করে এমার্জেন্সি পিরিয়ডে আমরা সাপোর্ট দিতে পারি। এমার্জেন্সি টিম তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় আমাদের ব্যারিয়ার তৈরি হয়েছে যাতে করে আমরা বাচ্চাদেরকে রেস্কিউ করতে পারি সহজে। বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আমরা চেষ্টা করছি এই ধরনের কর্মকাণ্ডকে ছড়িয়ে দেওয়া, মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো। আর আমাদের উদ্দেশ্য ছোট ছোট ফুলের মতো শিশুকে আর জলে ডুবে মারা যেতে দেব না। এটা আমরা দলবদ্ধভাবে কাজ করছি সিনির পক্ষ থেকে। আপনার নাম? আমার নাম গৌতম মণ্ডল, আমি প্রোগ্রাম সুপারভাইজার। ধন্যবাদ।